কাঞ্চনজঙ্ঘা। এখান দিয়ে গিয়ে আমরা ওই ওপরে সান্দাকফুতে যাব। পৌঁছালাম গৌরীবাস। এখানে গৌরীবাসের ভিউটা খুব সুন্দর দেখাচ্ছে। 12 কিলোমিটার আর ফালুট হচ্ছে 33 কিলোমিটার। আমরা রয়েছি বোলেরোতে, সেই রাস্তা একেবারে মারাত্মক চাকনি, সারা শরীর কাঁপিয়ে দিচ্ছে। কালো পুকুরি দেখবো, কালো পুকুরি চলে এসেছি। আর তার আগে দেখাচ্ছি, এটা হচ্ছে ভারত আর নেপালের বর্ডার। আমাদের ইন্ডিয়ান আর্মি কালাপুকুরিতে এই জায়গাটা সাফ করে রাখার জন্য ঝাড়ু দিচ্ছে। পাশ কাটছে, কিভাবে পাশ কাটছে? ওই একটা গাড়ি উপরে উঠে গেল, একদম নিচে খাদ। আর তেমন রাস্তাটা মনের জোর থাকলে তবে আসতে পারা যাবে। ট্রেকিং রুট এটা, সেখানে গাড়ি যাচ্ছে। গুড মর্নিং, আর একটা নতুন দিনের সকালে আপনাদেরকে স্বাগত জানাই। ঘড়িতে এখন বাজছে আপনার 5টা 23, সকাল 5টা 23। আমরা রয়েছি তুংলুংয়ের সবচেয়ে টপ হোমস্টেতে আমরা রয়েছি। যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের রুম থেকে যেটা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘাটা আপনাদের দেখাই। এই বিছানা আর এই কাঞ্চনজঙ্ঘা। পর্দা সরাচ্ছি, কাঞ্চনজঙ্ঘা দূরে। কাঞ্চনজঙ্ঘার লোকজন জড়ো হয়ে গেছে আর আমরা রয়েছি আমাদের হোটেলে। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সূর্য এখনো ওঠেনি, তাই এখনো লাল হয়নি। তো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ এখান থেকে দেখা যাচ্ছে। এইদিকে সব হোমস্টেগুলো রয়েছে এই দিকটা। কালকে ওই চূড়াটায় উঠেছিলাম আর এই দিকটাও আমরা গেছিলাম। আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, দূরে কাঞ্চনজঙ্ঘা। যাচ্ছি এখন বাইরে থেকে ভিউটা আরো নেব। টুরিস্ট লোক সবই বাইরে চলে গেছে। ঘড়িতে এখন 5টা 41। সিদ্ধার্থ লজ থেকে ওই জানলাটা দিয়েই আমরা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখেছি। আর এটা দেখিয়েছিলাম আপনাদেরকে ইন্ডিয়া আর নেপালের পিলার। এবার ওপরে যাব, ওপরে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখব। এই যে আমার হাজবেন্ড, দেখুন খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এই দিকটা দেখুন, সবাই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য ওপরে উঠে গেছে। আর এই হচ্ছে আমাদের হোটেলের জানালা থেকে আমরা দেখেছি। মানে এক্সিলেন্ট ভিউ পাওয়া যাচ্ছে, এক্সিলেন্ট লাগছে। কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা পুরোটা দেখা যাচ্ছে। উপরে যাচ্ছে ওই মন্দিরটায়। আমি কালকে ওখান দিয়ে গেছিলাম ঘুরে, আজকে এই পুরনো সিঁড়ি দিয়ে যাব। এগুলো সব কিন্তু নেপালে। এই যে এই আমি যে বুঝছি এটাও নেপাল দিয়েই। তো একটু পাথুরে সিঁড়ি। তুমলিং নেপালের ইলাম জেলার যোগমাই ডিভিশনের একটি ছোট্ট গ্রাম। 2970 মিটার উচ্চতার পূর্ব হিমালয়ের একটি পর্যটন আকর্ষণ কেন্দ্র। এর জনসংখ্যা বেশিরভাগ কুড়ুং পরিবারে নিয়ে গঠিত। মোট জনসংখ্যা মাত্র 15 জন। এখান থেকে অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। মানেভঞ্জন থেকে তুমলিং এসে প্রথম দিনটা এখানেই কাটাতে হয়। তারপরে দিন আপনারা
সান্দাকফুর উদ্দেশ্যে রওনা দিতে পারেন। একটা জিনিস আপনাদের দেখাই, এখানে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, যেটা হচ্ছে স্লিপিং বুদ্ধা সবাই বলে। স্লিপিং বুদ্ধা রূপে দেখছি, ঠিক এখানকার লোকেরাও ঠিক তার পাশেই এই পাহাড়গুলোকেও স্লিপিং বুদ্ধা বলে। এটি বুদ্ধের মাথা বলছে, এটা পেট বলছে। এখান থেকে একটা পাহাড়ের রেঞ্জ, এটা হচ্ছে ওনার হাত বুকের ওপরে, আর এই চূড়াতেই রয়েছে সান্দাকফু। আমরা আজকে এখানটায় যাব। তো আর এই হচ্ছে বুদ্ধাদেব শুয়ে আছে শোয়া অবস্থায়। তো এখানকার স্থানীয় লোকেরাই আমাদের বলেছে এটা হচ্ছে পাহাড়ে স্লিপিং বুদ্ধা, এটা এই রেঞ্জটা। আর এই দিকের রেঞ্জটাও নেপালের। আর এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান রাস্তা, পশ্চিমবঙ্গের মধ্যেই পড়ছে। আর এই হচ্ছে রাস্তার বর্ডার, সবসময় এরকম একটা লাইন যেটা, সেটা হলো বর্ডার। আর এই পাশাপাশি এগুলো সব নেপালের মধ্যে। আপনাদেরকে সকালের ভিউ দেখাচ্ছি। কালকে বলেছি ওইখানটায় আমরা চলে গেছিলাম ওই পাহাড়ে। তো আমরা যাব আজকে ওই পর্বতশৃঙ্গ, যেটি কিনা সান্দাকফু। আমরা এখান থেকে ব্রেকফাস্টটা করে নেব, করে নিয়ে তারপর আমরা সান্দাকফুর উদ্দেশ্যে রওনা দেব। এখানে মাঝে মাঝে নেটওয়ার্ক আসছে, মাঝে মাঝে নেটওয়ার্ক আসছে না। তো আমার হাজব্যান্ড ডাকছে, ওই ওখানে চা খাচ্ছে ওরা। তো যাব, অনেকটা টাইম কাটালাম, প্রায় এখানে 1-1.5 ঘন্টা আমরা সময় কাটালাম। এইসব জায়গায় আসবেন, অপার প্রকৃতি আপনাকে মন ভরিয়ে দেবে। মানে যত দেখবেন মনে হবে যে এখান থেকে যেতে ইচ্ছা করবে না, কিন্তু কিছু করার নেই। উড়ন্ত পাখির মতো এদিক ওদিক ঘুরে বেড়ায়। তো আমিও সেই রকম প্রকৃতি প্রিয় মানুষ, সবসময় ঘুরে বেড়াতে চেষ্টা করি, নতুনত্ব প্রকৃতি দেখার চেষ্টা করি। আজকে আপনাদেরকে আমার চ্যানেল কলকাতা কোলাহলে আর একটা নতুন ভিডিওতে সান্দাকফু সফরের সেকেন্ড পার্ট আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অবশ্যই প্রথম পার্টটা আপনারা দেখে নেবেন, কারণ সেই পার্টটার সঙ্গে এই পার্টটার মিল আছে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট করবেন কী ধরনের ভিডিও দেখতে চান। আর যারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন আছেন যারা আমার চ্যানেল দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতে থাকুন। আজকে আমাদের সফর কিন্তু সান্দাকফু। কতটা সময় লাগে আর পথটা অবশ্যই দেখাবো আপনাদেরকে, যে কতটা কঠিন রাস্তা দিয়ে আমরা যাব। এখানে 2 রকমের বলেছি গাড়ি যায়, এক হচ্ছে ল্যান্ড রোভার আর একটা হচ্ছে বোলেরো আমরা নিয়েছিলাম। সেই বোলেরো করে আজকে আমরা বিপজ্জনক যেটা ঝাঁকুনি রাস্তা, সেই রাস্তা কভার করব। অবশ্যই সেই রাস্তা আপনাদের দেখাও। ভীষণ রৌদ্র উঠেছে, উপরে মুখ একদম তাকানো যাচ্ছে না, চটচট করছে। আর সকালবেলা তো ঠান্ডায় দাঁড়ানো যাচ্ছিল না, এত ঠান্ডা, হাত পুরো ঠান্ডা হয়ে যাচ্ছিল, সে একটা অনুভূতি। তো বেশ ভালো। চলুন বাকি সান্দাকফু আজকে ট্যুর করে আপনাদেরকে দেখাবো। কেমন লাগছে অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই 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 একটা লাইক দেবেন। অনেক ছবি তোলা হলো, গরম গরম কফির কাপ হাতে আর শরীর গরম করে নেওয়া হলো এক পোস্ত। তবে এখন আর সময় নষ্ট করা যাবে না, এখন আমাদের অপেক্ষা সান্দাকফু। তার যাত্রা শুরু করা হলো এই টুংলিং থেকে। এখন হইতে পারছে প্রায় 15টা, গাড়িতে আমরা যাব সান্দাকফু। তো ড্রাইভার গাড়ি নিয়ে আসবে, সে এখনো আসেনি, কিন্তু আমরা পুরো রেডি হয়ে গেছি সকলে, স্নান টান করে ফ্রেশ হয়ে এবার খাবার টেবিলে চলে এসেছি। আমাদের ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে ছোলা দিয়েছে, ছোলা তেল ভাজছে একটু, আর এই হচ্ছে নান। সকালবেলার ব্রেকফাস্ট আমাদের দিয়েছে, আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছে। যদি টুংলিংয়ে থাকে বা আপনারা যদি এই টুংলিং থেকে সান্দাকফু যান, পুরো এইরকম বর্ডার লাইন দিয়েই আপনাদের যেতে হবে। এক হচ্ছে ইন্ডিয়া বর্ডার আর একটা নেপাল বর্ডার। এই হচ্ছে বর্ডার নেপাল, আর এই দেখুন এটি হচ্ছে মেন এখানকার যে নিশানা আছে আমাদের ইন্ডিয়া। এদিকটা ইন্ডিয়া, এদিকটা হচ্ছে নেপাল। সিদ্ধার্থের এখানে একটা ছোট কটেজ টাইপের আছে, বেশ সুন্দর। ভূগোলের বইতে সেই পড়েছিলাম যে পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ হলো সান্দাকফু, যার উচ্চতা হচ্ছে 3636 মিটার।
দার্জিলিং জেলার সিঙ্গলীলা জাতীয় উদ্যানে পশ্চিমবঙ্গ নেপাল সীমান্তে এই সিঙ্গলীলা পর্বতটির সবচেয়ে উঁচু বিন্দু, যেখান থেকে প্রত্যক্ষ করা যায় এভারেস্টের কাঞ্চনজঙ্ঘা, লোটসে এবং মাকালুকে। তার দেখার আনন্দে আজ আমরা মাতোয়ারা। তাই আমরা ভীষণ আনন্দে অনেক ছবি আর কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করলাম। আমরা এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি। আমাদের গাড়ি চলে এসছে, লাগেজ রেডি, পুরো লাগেজ পিছনে প্যাক করা হয়ে গেছে। আমরা উঠে পড়ছি, এবার যাব সান্দাকফুর উদ্দেশ্যে। গতকাল মানেভঞ্জন থেকে তুংলিং আসার পথের পুরো দিনটাই ছিল ওয়েদার খারাপ, সে কারণে খুব একটা ভালো ভিডিও শ্যুট করতে পারিনি। আজকের ওয়েদারটা খুবই মনোরম। আজকে ভোর ভোর আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। তারপর আজকে 9টার সময় রওনা দিলাম সান্দাকফুর উদ্দেশ্যে। আজকে ইচ্ছা আছে পুরো রোড ট্রিপটা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবার। দারুণ দারুণ নিচে নামছি আমরা, পুরো জঙ্গলের রাস্তা। এটাই হচ্ছে প্রকৃতির সৌন্দর্য। ও মাই গড, ठीक है भाई। আমরা এখন সান্দাকফু যাচ্ছি। সান্দাকফু যাওয়াটা অ্যাকচুয়ালি ট্রেকিং রুট, কিন্তু আমরা গাড়িতেই যাচ্ছি, বুলেরোতে যাচ্ছি। আর এতটাই সরু রাস্তা, আর দুদিকে একেবারেই মানে জঙ্গল, মানে দারুণ রোমাঞ্চকর একটা পরিবেশ। অসম্ভব সুন্দর প্রকৃতির যে সৌন্দর্যটা উপভোগ করতে গেলে এখানে আসতেই হবে, না আসলে পরে বোঝা যাবে না। এতটাই সুন্দর, মানে দুদিকে জঙ্গলে একদম পুরো ঝেঁপে গেছে, আর মাঝে মাঝে সূর্যের আলোটা একটু উঁকি মারছে। তাছাড়া কিন্তু সূর্যের আলো খুব একটা দেখা যাচ্ছে না। এই যে এত সরু রাস্তা, এর মধ্যে দিয়ে দুটো গাড়ি পাস করছে, মানে অদ্ভুত কিভাবে যে ওরা পাচ্ছে। দুটো এত বড় বড় দুটো গাড়ি পাস করছে, মানে এখানকার ড্রাইভার বলেই পারছে, আমাদের পক্ষে কখনোই সম্ভব হবে না। আমাদের খুবই সুন্দর। ওই যে মাঝে মাঝে আবার একটু দেখাও যাচ্ছে, এতটাই সৌন্দর্য। প্রকৃতিকে যারা ভালোবাসে তারা এখানে এসে একদম মুগ্ধ হয়ে যাবে, মানে হারিয়ে যাবে প্রকৃতির সঙ্গে। দুটো গাড়ি কি করে পাস হচ্ছে, মানে অদ্ভুত, এইটুকুনি অদ্ভুত। এত সরু রাস্তা দিয়ে কি করে দুটো গাড়ি পাস করছে, অদ্ভুত অদ্ভুত একদম। এসে পৌঁছালাম গৌরীবাস। এখানে গৌরীবাসের ভিউটা খুব সুন্দর, চারিদিকে পাইন গাছ আছে। এখানটায় মিলিটারি ক্যাম্প। আমরা আবার এখান দিয়ে উঠে চলে যাব এই দিকটা পুরো। এবার আমরা পাহাড়ে উঠব, সেটি হচ্ছে সান্দাকফুতে যাব। ভীষণ চড়াই ওপরে উঠতে হবে। এই পাহাড় থেকে নিচে 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 হয়ে আমরা অনেকটা নিচে চলে এসেছি। এরপর আমাদের পরের ডেস্টিনেশন, যেখানে কালাপোখরি দাঁড়াবে, সেখানে একটা পুকুর মতন আছে, সেটার জল কালো। গৌরীবাস চেকপোস্ট, এই যে গৌরীবাস চেকপোস্ট, আর ঠিক গেট রয়েছে। এখান থেকে শুরু হয়েছে ফালুট 33 কিলোমিটার, আর সান্দাকফু আছে 12 কিলোমিটার দেখাচ্ছে। 12 কিলোমিটার আর ফালুট হচ্ছে 33 কিলোমিটার। তো আমরা সান্দাকফু পর্যন্ত যাব। এবার থেকে পুরো আমরা খাড়াই উঠবো। গৌরীবাস পর্যন্ত আমরা নিচে নেমে এসেছি। চলুন বাকি রাস্তাটা আপনাদের দেখাবো। তখন থেকে খুব সুন্দর জায়গা। দেখুন একটা ছোট্ট এখানে বাড়ি রয়েছে, এদের মোরগ রয়েছে। ওপরে পুরোটা পাহাড়ের রেঞ্জ, চারিদিকটা। এটা গৌরীবাস। এখানে ছোট ছোট হোমস্টে আছে। গৌরীবাস 2606 মিটার ওপরে এই জায়গাটি। অসাধারণ প্রকৃতির কোলে চারিদিকে সবুজে আর সবুজ। প্রকৃতি এতটাই ভালো
মন চাইবে না এখান থেকে ছেড়ে যেতে, কিন্তু কিছু করার নেই আমাদের। আবার এগিয়ে যাওয়ার পালা সান্দাকফু উদ্দেশ্যে। কতটা খাড়াই দেখুন, কতটা খাড়াই, পুরো বাঁক ঘুরছে, উপরে উঠছে পুরোটা, গাড়ি দাঁড়িয়ে পড়ছে। একদম খাড়াই, পুরো খাড়াই, পুরো পুরো খাড়াই, পুরো খাড়াই, ওপরে উঠতে হচ্ছে। ন্যাশনাল ফরেস্ট সিঙ্গলীলা, এই রাস্তা ভীষণ স্টিপ, খাড়াই রাস্তা। এই দেখুন, এই গাড়ি উঠছে, একদম খাড়াই, পাহাড়ের গাড়িকেও টানতে অসুবিধা হচ্ছে। অনেকটা উপরে আমরা উঠে এসেছি, দেখুন অনেক ওপর উঠে এসেছি। এই দেখুন বাঁক নিয়ে নিয়ে ওপরে উঠতে হচ্ছে। যতটা পারছি আপনাদেরকে রাস্তা দেখাবো আজকে। এই দেখুন ট্রেকিং করছে, ট্রেকিং করে যাচ্ছে ওনারা দুজন ট্রেক করে উঠছে। বয়স নয় করে ওনাদের 50-এর ঊর্ধ্বে। এই একজন বিদেশি ট্রেকার এখানে রয়েছে, এনারাও এই ট্রেকিং রুটে ওপরে উঠবে। আর রাস্তা কিন্তু সুন্দর বানিয়ে দিয়েছে, ভীষণ স্টিপ রাস্তা। এরপর আসবে কালাপুকুরি। যারা ট্রেকিং করতে চান তারা আসতে পারে। দেখুন আমরা অনেকটা উপরে উঠে এসেছি, আবার যতটা নিচে নেমেছিলাম ততটা আবার উপরে উঠে এসেছি। এই যে বর্ডার মাঝে মাঝে রয়েছে নেপাল, বাঁ দিকটা নেপাল, ডান দিকটা ইন্ডিয়া, এরকম বর্ডার করা আছে। খুব সুন্দর গাছ, এখানে অনেক ঔষধি গাছ আছে। আর এখানে মে জুনে আসলে, মে মাসের দিকে এপ্রিল মেতে রডরঞ্জনের মেলা বসে, পুরো গাছ এখানে লালে লাল। প্রকৃতিটা দেখুন, যতটা পারছি আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর। এদিকটা আবার রাস্তা ভীষণ খারাপ, পাথুরে পুরো বুলডোজার একদম পাতা আছে, পাথুরে রাস্তা। অপূর্ব সুন্দর, বলার ভাষা নেই। বোলেরোতে, আর সেই রাস্তা বলতে ঝাঁকুনি আর কি, কিছুটা রাস্তা হচ্ছে একেবারে মারাত্মক ঝাঁকুনি, বুলডোজার পাতা। তো চারজন রয়েছে আমরা, কিন্তু প্রকৃতির মন ভরে যাচ্ছে যা দেখছি। অপার সৌন্দর্য যাকে বলে, মনের খিদে মিটবে না, যত দেখছি ততই আরো দেখার খিদে বেড়ে যাচ্ছে। আর এই রাস্তাটা এতটাই ঝাঁকুনি দিচ্ছে, সারা শরীর কাঁপিয়ে দিচ্ছে, কিন্তু গাড়িগুলো পাস করছে দেখুন। এই যে গাড়ি পাস করছে এই রাস্তা দিয়েও। মানুষের ইচ্ছা দেখুন, মানুষ কি না পারে, যতই খারাপ রাস্তা হোক, প্রকৃতির টানে সব জায়গায় মানুষ ছুটে বেড়ায়। রাস্তা খুব খারাপ, এই রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, গাড়ি পাস হচ্ছে, আমরাও ঝাঁকাতে যাচ্ছি, গাড়ির ভেতরে রয়েছি। বলো কেমন লাগছে?
বাবা যা খেয়ে এসছি হজম হয়ে গেছে, পেট আরো ফাঁকা হয়ে গেছে। আর হচ্ছে মানে এটা 1 মাসের যোগা করিনি তো, সেগুলো সব মানে পুরো ফুল বডি এক্সারসাইজও হয়ে যাচ্ছে। সেটা তারপর ট্রেকিং করতে না চাইলেও গাড়িতে বসেও ট্রেকিং করা যায়, এটা হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। এই অবস্থায় আমরা যাচ্ছি গাড়ির ভেতরে বসেও। একটা চেক পোস্ট আবার দিতে হবে, মেঘলা হয়ে গেল। এই পাথরে পথ চলা একটা অভিজ্ঞতা আজীবন মনে থাকবে। এই রাস্তা এক এক জায়গায় এক এক রকমের সৌন্দর্য। কত রান্না জানা ঝড়ো পেরিয়েছি, রকমারি সবুজ পাহাড়, ছোট ছোট জনবসতি, অজস্র বাঘ পেরিয়ে নীল আকাশ, মেঘের রোদের খেলা দেখা, দেখতে দেখতে তৃপ্তি চিত্তে এগিয়ে চলছি। কালো পুকুরি দেখবো, কালো পুকুরি চলে এসেছি। আর তার আগে দেখাচ্ছি, এটা হচ্ছে বর্ডার, ভারত আর নেপালের বর্ডার। এদিকটা হচ্ছে ভারত আর এ পাশটা হচ্ছে নেপাল। আমরা এই নেপালে চলে এসেছি, নেপালের মধ্যে আমি চলে এলাম। এদিকটা পুরোটা নেপাল আর এই দিকটা হচ্ছে ভারত। আর যেটা দেখাবো সেটা হচ্ছে কালো পুকুরি। কালো পুকুরি হচ্ছে এই যে, এটি হলো কালো পুকুরি। এর জলটা ভীষণভাবে কালো আর এটা পবিত্র মানা হয়। পদ্ম ফুল আছে, দুটো হাঁস আছে। তো কাছ থেকে গিয়ে আপনাদের দেখাবো। এখানে একটা ছোট একটা মনাস্ট্রি আছে। আর এদিকটা হচ্ছে নেপাল। এই নেপাল, এই ইন্ডিয়া। এই বর্ডার হচ্ছে এখানকার বর্ডারের মাঝখানেই এই মনাস্ট্রিটা, ছোট্ট মনাস্ট্রি বানিয়েছে। এখানকার এরা পবিত্র। আমি ইচ্ছা করলে নেপালে চলে আসতে পারছি, ইচ্ছা করলে ভারতবর্ষে চলে আসতে পারছি। বেশ সুন্দর একটা, কোনো ভিসা লাগছে না আমাদের, ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া। তো এই মনাস্ট্রিটা, এই হচ্ছে মনাস্ট্রি। আর আরও দেখাবো, এদিক দিয়ে ওপরে একটা উঠে যাওয়ার রাস্তা আছে। আর যেই কালো পুকুরি আছে, কালো পুকুরিটা এই পাশ দিয়ে নামবো। কালো পুকুরিটাকে এরা প্রদক্ষিণ করে রাস্তা ধরে ধরে এটা দিয়ে। তো আমি একটু অব্যের জায়গা এখান দিয়ে পেছনটা দিয়ে যাচ্ছি, কালো পুকুরি দর্শন করব। এইটা কিন্তু ওরা প্রদক্ষিণ করে, সেইভাবে রাস্তা রেখেছে এখানে। কালো পুকুরিকে ওরা ভীষণভাবে মানে আর কি। তা আমিও যাচ্ছি সেই রাস্তা ধরে। এখানে প্রে ফ্ল্যাগ অনেকগুলো লাগিয়েছে, যারা যারা মানত করে এখানে প্রে ফ্ল্যাগ লাগিয়ে দেয়। কালো পুকুরির জল ভীষণ পবিত্র। এখানে দুটো, এদিক থেকে আসো তোলো, আছে পদ্ম ফুল আর আছে দুটো হাঁস। হাঁস দুটো খাবারের আশায়, খুব সুন্দর। এত উপরে হাঁস দেখতে পারবো ভাবা যায় না। পবিত্র জল, তাই মাথায় দিয়ে নিলাম। আমরা এদিক থেকে এসেছি, খুব খারাপ রাস্তা। এরপরেও নাকি অনেক বাজে রাস্তা আছে। এরকম উঁচু পাহাড় চারিদিকে আছে, এরকম আছে। চারিদিকটা বেশ সুন্দর। এদিকটা বিশাল খাই আছে, একদম অনেক নিচ পর্যন্ত চলে গেছে। এদিক থেকে অনেক নিচে। আমরা ওই দিক থেকেই এসছি, ওই রেঞ্জ ধরে। এদিকে কালো পুকুরিটা রয়েছে। আর কালো পুকুরির বিশেষত্ব, 12 মাসে এখানে জল থাকবে, জলের রঙটা কালো থাকবে। আর বরফ পড়লেও কিন্তু জল বরফ হয় না। এখানকার একটা পবিত্র একটা পুকুর। এখানে দুটো হাঁস রয়েছে আর বেশ প্রে ফ্ল্যাগ অনেক রয়েছে। খুব সুন্দর একটি পরিবেশ। আমাদের গাড়িটা ওই দূরে রয়েছে। এবার আমরা সান্দাকফুর দিকে চলে যাব। কালো পুকুরির পাশ দিয়ে এরা প্রদক্ষিণ করে এভাবে। জলটা দেখুন। আর ওইটি হচ্ছে ইন্ডিয়া আর নেপালের বর্ডার। আমাদের ইন্ডিয়ান আর্মি দেখুন, ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে ঝাড়ু নিয়ে রয়েছে, কালো পুকুরিকে সাফ করে রাখবে। মানে ভাবা যায় দেখুন, এত হাইটেও মানে এই কাজটা শুধু আমাদের ইন্ডিয়ান আর্মির পক্ষেই সম্ভব। এত মহৎ কাজ করে চলেছে, আমাদের দেশের গর্ব, আমাদের দেশের জন্য তারা করে চলেছে। ঝাড়ুও দিচ্ছে কিন্তু। অপূর্ব দৃশ্য এটা, দারুণ একটা সুন্দর মুহূর্ত আজ আমি ক্যামেরাবন্দি করতে পারলাম।
যেখানে মানুষ পৌঁছাতে পারে না সেই সব জায়গাতেও তারা কিন্তু এই কাজ করে চলেছে, ভারতকে স্বচ্ছ রাখার কাজটা। আপনার আমারও কর্তব্য যেন এই কাজটা আমরা পালন করি। কালা প্রকৃতিতে কটেজগুলো রয়েছে, ইন্ডিয়ান আর্মিরাই থাকে বেশি, আর দুই একটা কটেজ রয়েছে যারা ট্যুরিস্ট, যারা ট্রেকিং করে আর কি, তারা এসেও থাকে। এবার আমরা আরও ওপরে উঠবো। এইসব রাস্তাগুলো কিন্তু এখনো কাঁচা অবস্থায় রয়েছে, পাকা হয়নি, অনেক কারণের জন্যই হয়তো করতে পারিনি। যেহেতু এটা আমরা একটা সুরক্ষিত একটা ব্যারিকেডের মধ্যে, সেন্সিটিভ এরিয়া দিয়ে আমরা যাচ্ছি, নেপাল এবং ভারতের বর্ডার, কারণ থাকতে পারে যে রাস্তাটা কাঁচাই রয়েছে। কয়েকটা বেশ লজ আছে, এই লজেগুলোতেও আপনারা থাকতে পারেন। 4 থেকে 6টা লজ আছে এখানটায়। ও রাস্তাটা দেখুন, এই রাস্তা দিয়েই আমাদের গাড়ি উঠছে, কিন্তু সামনে মেঘ দেখা যাচ্ছে, আবার অন্ধকার হয়ে এসছে, কখনো মেঘ কেটে যাচ্ছে, আবার কখনো দেখুন এইদিকে আবার ওই দূরে রোদ দেখা যাচ্ছে, এদিকটা আবার মেঘ। যেহেতু আর্মিদের একটা বর্ডার লাইন এরিয়া, ওদের ওপরেই নির্ভর করে এইসব রাস্তা, কখন খোলা থাকবে কখন বন্ধ থাকবে। আমরা এই সময়টা খোলা পেয়েছি। প্রকৃতিটা অপূর্ব সুন্দর। এদিকে খাদ দেখুন, বিশাল এক খাদ, চারিদিকটা ভীষণ সুন্দর, পাহাড়ের রেঞ্জ, পাথুরের রাস্তা, আর আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে। এই দেখুন কতটা খাড়াই রাস্তা, ল্যান্ডস্কেপ হয়, কাঁচা রাস্তা দিয়ে কিন্তু আমাদের গাড়ি যাচ্ছে। কাজ হচ্ছে এখনো, দেখাচ্ছি বুলডোজার সরাচ্ছি, কাঁচা রাস্তা পুরোটা, গাড়ি ঝাঁকিয়ে যাচ্ছে, ঝাঁকুনির মধ্যে রয়েছি। সুন্দর সুন্দর রাস্তা, সুন্দর সুন্দর দৃশ্য, আবার খারাপ রাস্তা, সমস্ত কিছু কিন্তু আপনাদের তুলে ধরছি। আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে, আপনাদের সকলের কাছে অনুরোধ রইল একটা লাইক কিন্তু করে দেবেন। আর যারা নতুন রয়েছেন, যারা নতুন আমার ভিডিওগুলো দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে থাকুন, সান্দাকফু পুরো রোড ট্রিপ করাচ্ছি, সেখানে গিয়েও কী দেখবো। এটা হচ্ছে সেকেন্ড পার্ট এই সান্দাকফু সফরের। তো প্রথম পার্টটাও আপনারা দেখে নেবেন, সেকেন্ড পার্টটাও দেখবেন, এবং থার্ড পার্টও যেটা হবে সেটাও দেখবেন। পর্বগুলো দেখলে আপনাদের পুরো সান্দাকফু ট্রিপের একটা ধারণা এসে যাবে। তো ঝাঁকাতে যাচ্ছি, সেটাও একটা অন্যরকম অনুভূতি। সামনে সবসময় রাস্তা পরিষ্কারের কাজ করে চলেছে। রাস্তাটা দেখুন, এখানে ল্যান্ডস্কেপ হয়। আর এদিকের রাস্তাটা দেখুন, আমরা ওই দূর থেকে এসেছি, এদিকে এরকম জিগজ্যাগ দেখাচ্ছে, পুরো খাড়াই, বা দিকটা পুরো খাদ। আমরা আরো উপরে উঠে যাচ্ছি পুরো, যেখানে আর কোনো বড় গাছ দেখা যাবে না, ছোট ছোট গাছ হয়েছে, বড় গাছগুলো আস্তে আস্তে কমে আসছে। সান্দাকফু যাওয়ার যে রোডটা কত সুন্দর, ভয়ানক রোড, যেটা ক্রস করে অনেকে ট্রেক করে আসে সান্দাকফু, আর আমরা যাচ্ছি বোলেরোতে। তো সেই রোডটা আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরছি। প্রকৃতির উজাড় করা দৃশ্য এখানে দেখতে পাচ্ছেন। আমরা এসছি ওই দিকটা থেকে। হ্যাঁ, দুধ চা খাবো, দুধ চা। হ্যাঁ, চিনি দিয়ে খাবো। তো অনেক ব্ল্যাক কফি খাচ্ছি, তারপর লিকার চা খাচ্ছি, দুধ চাটা খাওয়া হচ্ছে না, মিস করছি। তাই এবার ভাবছি দুধ চা খাবো। এখানে আমাদের চা দিয়েছে। কোথায় বসবো? এখানে এখানে বসবো, কিচেনে।
दादा ये क्या है? ये छुरपी बोलते हैं इसको। या गरु का होता है बहुत अच्छा। ইয়াকে দুধ শুকিয়ে শুকিয়ে করে সেটা? এটা তো ভীষণ শক্ত, ওটা একটু নরম। আচ্ছা, কত করে নিয়েছি? এটা 200 টাকা মালা। মালা 200 টাকা। কি করে খেতে হয়? মুখে দিয়ে রাখবে। হ্যাঁ, ওই কাজু কিশমিশের মতো, তাই তো? হ্যাঁ, আমি এটা দেখেছি যে এই যে দেখতে পাচ্ছেন ইয়াকের দুধ শুকিয়ে শুকিয়ে ওরা রাখে, স্বাদ নেই কিন্তু। এখানে যদি ইয়াকের ঘি নিতে চান, ইয়াকের ঘি আছে। ये डब्बा कितना का दादा? 800 रुपया का डब्बा আছে। ডাব্বা মানে কতটুকু আছে? 1 কেজি। এটা কি দাদা? এটা তামাক টামাক কিছু হবে। अगरबत्ती अगरबत्ती। এটা আগরবাতি। এরিয়াটা পুরোটাই ল্যান্ডস্কেপ জোন। মাটি দেখুন কতটা ধস নেমে নেমে এদিকে চলে এসছে, রাস্তা ভেঙে গেছে। আর সবসময় এখানে আর্মিরা রাস্তা ঠিকঠাক করেই চলেছে। মাটির রাস্তা এটা পুরোটা। এই যে ধস নামছে সবসময়, সেগুলো সবসময় আর্মিরা ঠিক করে দিয়ে যাচ্ছে। সান্দাকপুর আসতে গেলে তুমলিংয়ের পরে যে রোডটা, সেটা কতটা ভয়ানক সুন্দর, বিশাল খাড়াই, তারপর উতরাই, আবার চড়াই, মানে আর তেমন এটা যেমন দেখুন এটা মাটির রাস্তা। আর এই জোনটাই হচ্ছে ল্যান্ডস্কেপ জোন, মাটির পাহাড়। মাটি এখানে কিন্তু ভেঙে যাচ্ছে, ধস নামছে, আর বারবারই এই রাস্তা ঠিক করতে হয়। এই রাস্তাটা ভয়ানক খারাপ আর কি। যেভাবে গাড়ি যাচ্ছে একদম আমাদের কোমর বলুন সব ব্যথা হয়ে গেল। তেমন প্রকৃতিটাও ভীষণ সুন্দর। মেঘ দেখুন, মেঘ ভেসে আসছে। এই বাবা, আবার উপর উঠতে হবে, টানা উঠে যাচ্ছে না গাড়ি। আরো অনেক উপরে উঠে যাচ্ছি আমরা। পুরোটাই মাটির পাহাড়। যারা সান্দাকফু আসবেন ভাবছেন, তাদের জন্য এই ভিডিওটা অনেকটা সুবিধা হবে। কি ধরনের রাস্তাঘাট এখানকার সমস্ত তথ্য পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। এত ভিডিওতে কেউ দেখায় না যে কতটা খারাপ কতটা ভালো। আমি চেষ্টা করছি পুরো রাস্তাটা কভার করার। এটা দেখুন কতটা খাড়াই রাস্তা, উঠতে হবে এবার। আমি ক্যামেরা ঠিক করে রাখতে পারছি না, ভীষণ ক্যামেরা কাঁপছে। মেঘ ভেসে আসছে এদিক থেকে, পুরো মেঘ ভেসে এই যে রাস্তায় মেঘ চলে আসছে। এই যে অনেকে ট্রেকিং করছে, এখানে ট্রেক করে করে চলে আসছে। অবস্থাটা দেখুন, অবস্থাটা বাপরে, অবস্থাটা দেখুন, ভয়ানক রাস্তা দেখুন। খাড়াই, প্রচুর খাড়াই, একদম খাড়াই এদিকে। আর রাস্তাটা দেখুন, গাড়ি দিচ্ছে, গাড়ি পুরো যাচ্ছে। আর কতটা চড়াই রাস্তা, পাথুরের রাস্তা। এই দেখুন পাথুরের রাস্তা, উপরে খাড়াই আর একদম খাড়াই। বাপরে বাপরে, এদিকটা দেখুন, বাঁ দিকটা পুরো খাড়াই, বাঁ দিকটা পুরো খাড়াই, আর ডান দিকে খারাপ রাস্তা।
আবার একটা গাড়ি এসে গেছে। জল নিচ্ছে, জল নিতে আসে। এখন পাশ কাটছে, কিভাবে পাশ কাটছে? ওই একটা গাড়ি উপরে উঠে গেল। রাস্তাটাও বিশাল খারাই, মারাত্মক খারাই। বাঁদিকে যেমন খাদ, একদম নিচে খাদ, আর তেমন রাস্তাটা। এখানে মনের জোর থাকলে তবে আসতে পারা যাবে। ট্রেকিং রুট এটা, সেখানে গাড়ি যাচ্ছে। বাপরে, যত উপরে উঠছি মেঘে ঢেকে যাচ্ছে আরো রাস্তা। এক্সপার্ট এইসব ড্রাইভার যারা, তারাই পারবে। পাহাড়ি ড্রাইভার এরাই এইসব রাস্তা চলতে পারবে। আমাদের মতন কাঁচা হাতের ড্রাইভার এসব রাস্তা চলতেই পারবে না, একবারই পারবে না। কেউ যদি মনে করে কলকাতায় গাড়ি আমি 100 চালাই আর পাহাড়ে এসে আমি এই রাস্তায় চালাবো, অসম্ভব তার পক্ষে। মনে হচ্ছে হেঁটে যাই। ভাবছি ভিডিও করবো না, কিন্তু বাঁকে বাঁকে পুরো রূপ চেঞ্জ হয়ে যাচ্ছে। এদিকে দেখুন পাইন গাছ, পাইনের জঙ্গল। এই দেখুন ইয়াক দেখতে পেলাম। আর এখানে একটা হোটেল বানিয়েছে। এবার একটা আমরা রাস্তায় উঠলাম, মোটামুটি ভালো রাস্তায় উঠলাম। এবার এটা কোথায় এলাম? সান্দাকপুর চলে এসছি আমরা। সান্দাকপুর আমরা চলে এসছি। ঘড়িতে এখন বাজছি 12:20। আমরা এসে পৌঁছালাম সান্দাকপুর। আমাদের গাইড এখানে রইলো। আমরা যাচ্ছি হোটেল ঠিক করতে। এখন মেঘলা আকাশ আবার হয়েছে। আমরা তুংলিংয়ে পেয়েছিলাম বেশ রোদ ঝলমলে। আমরা হোটেল খুঁজতে যাচ্ছি। 2-4টে হোটেল তো আমাদের দেখতে হবে না। হোটেল সানরাইজ, এইখানে যারা হোটেল সানরাইজে থাকতে চান, এই হোটেল সানরাইজে চলে আসবেন। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। নেপালের মধ্যে কিন্তু রয়েছে এই হোটেল সানরাইজ। আমরা এখন কিন্তু নেপালে রয়েছি। এখানে ফোন নাম্বারটা রয়েছে। আরও 2-1টা হোটেল দেখব। হোটেল রিসেপশনে কথা বললাম, তো আমাদের রুম দেখাতে নিয়ে যাচ্ছে। $102 আমাদের রুম দেখালো। গিজার আছে। রিনোভেশন কি করেছে। তো একটা মিরর রয়েছে এখানটায়, আর এই একটা বেড দিচ্ছে, আর এই একটা বেড দিচ্ছে। আচ্ছা দাদা, হ্যাঁ ভিউ রুম আছে, চলুন। এই যে ওয়েলকাম সান্দাকপুর। আমাদের রুম দেখছি আমরা। এখানে কোথায় দেখালো? এদিকে ডাইনিং হল, এটা ভিউ রুম দেখাবে আমাদের। এটা ভিউ রুম। তো এখান থেকে ভিউটা পাওয়া যাবে। এদিক থেকে ভিউ পাওয়া যাবে। এই হচ্ছে বাথরুম। গিজার নেই, বাথরুম। বাহ, একটা ব্যালকনি আছে, ব্যালকনিতে দাঁড়িয়ে ভিউ দেখতে পারবেন। আমরা এখানে কথা বলে নিয়েছি। এখানে আমাদের রুম আমরা বুক করে নিলাম। তো এখানে আমাদের এন্ট্রি হয়ে গেছে। আমাদের 6000 টাকা
4 জনের রাতের খাবার আর আগামীকাল সকালের খাবার পাবো, কিন্তু দুপুরের খাবারটা আমরা এখানে অর্ডার দেব, এখানে খেতে হবে। এখানে ওয়াইফাই পরিষেবা আছে। এখানে রুম নিয়ে নিলাম, কারণ আমরা ইন্ডিয়ার যে হোমস্টে বা রুমগুলো দেখেছি, হোটেলগুলো, সেগুলো কিন্তু ভালো নয়, পরিষেবা খুব একটা ভালো নয়। নেপালের এই 2টো হোটেল আছে একটু বেটার, আর এগুলো ভালো। তো আপনারা আসলে কিন্তু এখানেও থাকতে পারেন, এই এমন কোনো ব্যাপার না যে দুটো একটু বেশি পয়সা এখানে, তাও পরিষেবাটা এখানে ভালো। কিন্তু ওখানটা একটু নিচু মতন লাগলো, এটা একটু উপরের দিকে এদের হোটেলগুলো। তো আমরা এখানে বুক করলাম, হোটেল শেরপা, আমরা এটাই বুক করলাম। তো এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, আপনারা স্ক্রিনে দেখে নিন, এই কন্ট্রাক্টেও আপনারা বুক করতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্ন লাগলো, সে কারণে আমরা আরও নিলাম। 102 নম্বর এই রুমটি বুক করেছি, এদিক থেকে এসেছি আর এই রুমটা বুক করেছি। যে রুমটা খুব সুন্দর, রেনোভেট করা, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আমাদের একটা ইলেকট্রিক কেটেল দিয়েছে, আর জল আমরা কিনে নিয়ে এসেছি নিচ থেকে। আর যেটি হচ্ছে এই একটা বেড আছে, ডবল বেড, এই একটা ডবল বেড। আর জানলাটা এখানে বেশ সুন্দর। ইলেকট্রিক ম্যাট আমরা পাচ্ছি এখানে ফেসিলিটি, আমরা সেটা গরম করতেও দিয়ে দিয়েছি। আর বেশ একটা কাঠের আর কি পুরো ওয়ালটা। 2টো বেডই আমাদের ইলেকট্রিক ম্যাটের। তো আমরা লাগেজ এখানে রেখেছি, পরিষ্কার লাগছে কারণ রিনোভেট করা। গিজার লাগিয়েছে নতুন, কিন্তু গিজার সিস্টেম ওকে নেই, এখনও চালু করা। নিয়েছে 6000, রাত্রে ডিনার থাকবে আর আগামীকালের আমাদের ব্রেকফাস্ট। কিন্তু দুপুরবেলার লাঞ্চ কিন্তু ওরা দিচ্ছে না। দুপুরবেলা আজকে আমরা ওখানেই খাবো, কিনে খেতে হবে, আলাদা পে করতে হবে। ভিউ শেপের একটা রুম দেখিয়েছিল যেখানে ভিউ পাওয়া যাবে, সেই রকম একটা রুম দিয়েছিল। তো আমরা রুমটা বুক করতে লেট হওয়াতে আমরা কিন্তু সেই রুমটা আর পাইনি। আমরা গেছিলাম ইন্ডিয়ার যে ভেতরে যেই আমাদের হোটেল বা হোমস্টে আছে সেগুলো বুক করতে, কিন্তু সেগুলো অতটা ফেসিলিটি ভালো ছিল না। আর রুমগুলো বেশ একটু কি বলবো, অন্ধকার, গুমট লাগছিল, সে কারণে আমরা আবার এই হোটেলটা বুক করেছি। তো আপনাদের হোটেলটা দেখিয়ে দিলাম, বুক করতেই পারেন, কম বেশি রেটের ওপর এখানে নির্ভর করে। এটা নেপালের মধ্যে রয়েছে, নেপালের 2টোই বড় বড় হোটেল রয়েছে, আর বাকি ওইদিকে ইন্ডিয়ায় হোমস্টেগুলো রয়েছে। বাকি আমরা খেয়ে দিয়ে এবার বাকি সাইট সিন হেঁটে হেঁটে ঘুরে দেখব, আর সেগুলো আপনাদেরকে তুলে ধরবো। চটপট ফ্রেশ হয়ে এলাম ডাইনিং হলে, পেটে তখন ছুঁচো ডন মারছে, তাই আর দেরি করলাম না, গরম গরম লাঞ্চ সেরে নিলাম। সবজি, ডাল, ভাত, আলু ভাজা, পাঁপড় ভাজা দিয়ে। তাই এবার এই ভিডিওটা এখানে শেষ করব, কারণ ভীষণভাবে ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে। খাবার পর আমরা একটা জায়গা যাব, সেটা কোথায় আজকে সেখানে যাব এবং ফিরে আসব। সান্দাকফু সফরের আমাদের 2য় পর্ব, এটা 3য় পর্বও আসবে, সেটাও দেখবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।